এই দুনিয়ার জিন্দগিতে যতটুকু হায়াত পেয়েছি তার মধ্যে আজকে একত্রিত হয়েছি আল্লাহ মেহেরবানিতে এবং একসঙ্গে আমরা জামাতের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সক্ষম হয়েছি। সকলের জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, সকলের নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এখন অল্প সময়ের মধ্যে দোয়া করা হবে ইনশাআল্লাহ। অনেক মূল্যবান কথা শুনেছি, কথাগুলির মধ্য থেকে সংক্ষিপ্ত হয়েছে কিছু মূল্যবান কথা বলা হয়নি, সময়ের অভাব। তবে ছোট্ট করে এই কথাটা বলতে হয়। আজকে ঈদ, আজকের দিনটা কিসের দিন? ঈদুল ফিতর। ঈদ কিন্তু আজকে ঈদ শুধু না, আজকে ঈদ কারোর জন্য সন্তুষ্টি, কারোর জন্য অসন্তুষ্টি। সন্তুষ্টি হচ্ছে নেককার বান্দার জন্য, আর অসন্তুষ্টি হচ্ছে বদকার বান্দার জন্য। যারা ভালো খাবে, ভালো করবে এই চিন্তা, তাদের জন্য আসলে মানসিক দিক থেকে আনন্দ না, বরং যাদের রোজা ছিল, তারাবি ছিল, ইত্যাদি নামাজ ছিল, ইবাদত ছিল, তাদের জন্য। কি বলেন আপনারা? আসল কাজ, আসল কথা, আসল উদ্দেশ্য যদি ব্যাহত হয় আর তার মধ্য দিয়ে যদি সে ইবাদত করে, তো সে মনের মধ্যে কেউ বলুক বা না বলুক, ওর মনের কাছে একটু অসুবিধা লাগে। যে মানুষটা রোজা রাখে নাই অথচ ইফতার করছে রোজাদারদের সাথে বসে, আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, তার ওই ইফতার করাটা মনের মধ্যে চোর চোর থাকে না? কি কি থাকে? আমি রোজা নেই, ইফতার করছি। এ দোষ অন্যের কাছে ধরা পড়ুক বা না পড়ুক, আল্লাহ ধরাই দিক বা না দিক, ও নিজের কাছে ধরা পড়বে। আবার কিছু চালাক মানুষ রয়েছে। আমি একবার একটা প্রোগ্রামে গেলাম, রাজশাহী জেলার গুরুদাসপুর থানার হাই স্কুলে। গুরুদাসপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমরা একসঙ্গে বসে খাচ্ছি। তো হেডমাস্টার সাহেব বলছেন, রোজা নাই, এটা একবার অন্যায় করেছি, আবার ইফতারও করবো না, এটাও তো আর একটা আল্লাহর হুকুম অন্যায় করবো, অমান্য করবো। রোজা নাই,
এটা তো আল্লাহর হুকুম অমান্য হয়েছে, ইফতারও করবো না, এটাও তো একটা অন্যায় কাজ করে। তো দুটো একসঙ্গে অন্যায় করে কি কাফের হবো? এইরকম চালাক মানুষও কিন্তু দুনিয়ার মধ্যে রয়েছে। দেখুন, আল্লাহর সঙ্গে চালাকি করা, আল্লাহকে ধোঁকা ফাঁকা দেওয়া, এতে কোনো লাভ নাই, ফাঁকি নিজেই ফাঁকিতে পড়তে। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় রোজা দ্বারাই তুমি মুত্তাকি হবে। এখন প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে শিক্ষা আছে। যেমন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজের শিক্ষাটা কি, নামাজের ট্রেনিংটা কি, সেটা হচ্ছে সে হতে হবে মুত্তাকি। যেমন যাকাত, যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের পুল বা সেতু, সেতু বন্ধন ধনী এবং গরিব তাদের মধ্যে সংযোগ স্থাপন করা। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে ট্রেনিং রয়েছে। যেহেতু রোজা, সেহেতু রোজার ব্যাপারে সেখানে কিছু ট্রেনিং রয়েছে। এটা ফরজ। এ রোজা আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। ঢাল ঢাল হচ্ছে কাইজে, তো আপনারা তো দেখেছেন কাইজে ফেসাদ, প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করে সরিয়ে দেওয়া, নিজেকে রক্ষা করা, সেই যন্ত্রের দ্বারাই এটার নাম ঢাল। রোজা ঠিক এইরকমই একটা জিনিস, যার দ্বারাই অন্যায় খারাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়। এ রোজা তাই করে। এটা হলো কিভাবে কিভাবে, যেমন রোজার তাকওয়াটা, ঢালটা এইভাবে রোজা মানুষ যখন থাকে, এই রোজা মানুষকে নামাজি বানিয়ে ছেড়ে দেয়। রোজা মানুষকে নামাজি বানিয়ে ছাড়িয়ে দেয়। রমজান মাসে মানুষ যত নামাজি হয়, অন্য মাসে মানুষ অত নামাজি হয় না। আল্লাহকে না দেখে বিশ্বাস করে। রোজাদার ব্যক্তি যেভাবে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আর কোন ব্যক্তি কিন্তু এরকম ভাবে বিশ্বাস করে না। তার জ্বলন্ত প্রমাণ, খাবার সামনে ইফতারে বসেছে, কিন্তু ইফতার করে না, খায় না, খাবার সামনে রয়েছে। কার ভয়ে খায় না? আল্লাহ। ফেরেশতার জিজ্ঞাসা করে আল্লাহ পাক, এরা খায় না কেন? এরা রোজা আছে। তো এরা কি আমাকে দেখেছে? বলে হ্যাঁ। আল্লাহ তোমাকে কোনোদিন দেখে নাই, তো না দেখেই যখন এই রোজা আছে, সুতরাং আমার ভয়ে ভীত হয়েছে। আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায় এবং আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ পাক তার রোজাকে কবুল করে দেয়। শুধু তাই না,
রোজা মানুষকে যে খরচ করা শিখায়, অন্য কোন ইবাদতে এত খরচ করা শিখায় না। রমজান মাসে মানুষ যত মানুষকে ইফতার করায়, অন্য কোন মাসে কি এত ইফতার করায়? যে খোসামত করেও এক কাপ চা পাওয়া মুশকিল, অত রোজার মাসে খোসামত করা লাগে না। দেখেই বলছে আসো আমার এখানে তুমি ইফতার করো, এরকম আরো কথা রয়েছে। তো আল্লাহর রাস্তায় খরচ করা শিখা এই রোজা। ومما رزقناهم ينفقون والصابرين ধৈর্যশীল বানায় রোজা। والصادقين সত্যবাদী বানায় রোজা। রোজা থেকে মানুষ কিন্তু মিথ্যে কথা বলতে চায় না। আগে তোমার এই বেগুনের গাছ পুজো দেখছি ফুকা নাকি, দোকানদার বলে যে না ভাই ওটা পুজো না, ওটা ওই পোকার কাঁটা বুঝেছে, ও পুজো না, আমরা পোকা লাগে না। বিশ্বাস করো তুমি, আমি রোজায় থেকে মিথ্যে কথা বলছি। আচ্ছা রোজায় থেকে মিথ্যে কথা বলে অন্য সময়কে মিথ্যে কথা বলা যাবে? তাহলে রোজা তাকে সত্যবাদী বানিয়ে দেয়। এইরকম করে অনেক কাজে রোজার দোহাই দিয়ে মানুষ সত্যবাদী হওয়ার জন্য বিনয়ী নতনম্র। অন্য সময় গন্ডগোল বাঁধলে ও রোদে হাঁটা গোটাই, ও মাথায় গামছা বাঁধে। আর রোজাদার মানুষকে বলে না ভাই আমি তোমার সঙ্গে ঝগড়া করতে রাজি না, আমি রোজা আছি। এই যে বিনয়ী শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেটে মনের সমস্ত দুঃখের কথাগুলো কেঁদে কেটে বলে। এই রোজার মাসেই যত পড়ে তাহাজ্জুদ পড়ে, অন্য মাসে কিন্তু অতটা পড়ে না, অতটা পড়ে না। তাহলে রোজা মানুষকে এই শেষ রাত্রিতে ইবাদতবন্দি করা। আমি তাফসীরের মধ্যে পড়েছি যে মুস্তাকরিনা বিল আসহার, মুমিন বান্দা শেষ রাতে উঠে চোখের পানি ফেলে কাঁদে। চোখের পানি চোখ থেকে গড়িয়ে জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার গুনাহগুলো দয়া করে মাফ করে। আরো রয়েছে রমজান মাসে যদি কোনো মানুষ রোজা রাখে, একটা মাস রোজা রেখেছে, আরো কষ্ট করে যদি আর 6টা রোজা পরপর অথবা ভেঙে ভেঙে রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দেন। এত দেওয়া দিল কি করে? একটু হিসাব পত্র করে আমি দেখেছি আমাদের মূর্খ জীবনে যে বেশি করে দেয়, এইভাবে দেয় একটা ভালো কাজ করলে আল্লাহ তার বিনিময় খুশি হয়ে 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ দেয়। তাহলে রমজান মাসে 130 দিন, 1 মাস, তাহলে 1 মাসে 10 দিন করে দিলে তাহলে কত হলো? 320। এই 320 সওয়াব সে পাবে, কিন্তু 365 দিনে তো বছর, সেইখানে এই 60 দিন, এই 60 দিন ওই কয়েকদিনের জন্য তাকে দিয়ে দেওয়া হলো। থাকলো 60, এখনো 5 দিন বাকি আছে।
এই 5 দিনের সওয়াব কোথায় পাবে? বছরে 5 দিন আল্লাহ রোজা রাখাকে মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। আপনারা বলুন, বছরে সরকারের তরফ থেকে যেসব ছুটির দিনগুলো ঘোষণা আছে, সেই ছুটির দিনগুলির বেতন পাবে না পাবে না? আল্লাহ এরকম যে সমস্ত দিনগুলি ছুটির, ওই ছুটির দিনগুলো তো মাফ করে দিয়ে আল্লাহ ওগুলো সওয়াব দিয়ে তাহলে এত সহজ সরল ভাবে আল্লাহ পাক আমাদের আমল নামার খাতায় সব পূর্ণ করে দেয়। তো ঠিক এইরকম করে যারা সারা বছর ইবাদত এভাবে করতে পারে, এই নিয়মগুলি তাকওয়া অর্জন করতে গিয়ে এই ট্রেনিংগুলি যেন নিতে পারে, সেই লোকটা মুত্তাকি। আর এই মুত্তাকির জন্য ইত্তাকিনা আল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই মুত্তাকি লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন এবং যার নিচে নহর স্বপ্ন প্রবাহমান। আল্লাহ আমাদের সকলকে যেন মুত্তাকি হওয়ার এবং আমাদের পাওনা যেন পরিপূর্ণ পাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আর কিছু টাকার কথা না, টাকার কথা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা কথার উত্তর আপনারা দেবেন, সেটা হলো এই পেট ভর্তি করে খাওয়ার পর গোশ ভাত বা ভালো খাবার পেট ভর্তি করে খাওয়ার পর কেউ যদি গালের মধ্যে হাত দিয়ে বমি করে দেয়, তাহলে এই খাবারটা শরীরের পক্ষে কাজে কতটুকু লাগে? লাগে না কি লাগে না? লাগে না। উত্তরটা জোরে হইল, কিন্তু আমার মনে হয় না বুঝে দিয়েছে। না, আমি তো বলছি, কষ্ট হলো বলতে। আমি বলছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আবার বলতে পারছি। কথা বন্ধ হয়ে গেছিল, এমনও দিন গেছে আমার এই বছরের মধ্যে, এই 23 সালে কথা বলতে পারতাম না, বেকার অবস্থা। ভুলে গেছিলাম, ভুলে যেতাম, সূরা কেরাত গুলো ভুলে যেতাম, কিন্তু সেইগুলো আল্লাহ আবার আবার ঠিক করেছে। হাত কিছু করতে পারতাম না, কলম ধরে লিখতে পারতাম না, এগুলো আবার আস্তে আস্তে আপনাদের দোয়ায় আল্লাহ একটু 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 করে ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন এগুলো ঠিক করে দেন, এগুলো যেন ঠিক করে দেন। আমি হতবাক হতাম, হতবাক হতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। আমার এই জীবনে অনেক কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ইতিপূর্বে যেখানে আমি নামাজ পড়াতাম, রাজশাহীতে কলম হাই স্কুল মাঠে ঈদগাহে আমি আমার জীবনের সবচেয়ে বেশি বক্তৃতা করেছি। সন্ধ্যা 7টার সময় মাইক হাতে নিয়ে দাঁড়াইছি, রাত 1:30টার সময় মাইক নামাইছি। এর মধ্যে শুধু 1 কাপ চা খেয়েছি। কথা বলছি, আল্লাহ বলাচ্ছে বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি। এমন দিন আমার জীবনে গেছে। অথচ আপনাকে বলবো কি, আম পাড়ার একটা ছোট সূরা আমি মনে করতে পারছি না। কি হলো, কেমনে করে কি হলো, কখন জ্ঞান হারালাম আমি তাও জানি না।
কিন্তু আপনাদের দোয়াই, এই দোয়াই আমার ভাতিজা হাফেজ মাহফুজুর রহমান আমার বলতে যে বড় আব্বা, আসলে এই মানুষে আপনার জন্য যত মানুষ দোয়া করে এলাকায় বাইরে, এই দোয়ার বদৌলতেই আল্লাহ আপনাকে এখনো ঠিক রেখেছে, চলার মতো অবস্থা রেখে। আমি স্বীকার করি তো সে দোয়ার বদৌলতে আমি কথা এখন আর পারবো না, বড় কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়। তো একটু দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমার সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, সুস্থ অসুস্থ মানুষ আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে, আপনাদের সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ দান করে। এই ঈদগাহ থেকে আশেপাশের মসজিদ থেকে যত মুসল্লি নারী পুরুষ চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে যেন জান্নাত দিয়ে দেন। আবার মসজিদে মুয়াজ্জিন সাহেব চলে গেছে। এরকম কত মানুষ হাসতে হাসতে চলে গেছে, ওটা না কত ভালো। আমি ভাবছি কোন একজন মৌলানা সাহেব আমাকে বলছিলেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আপনাকে বিছানায় পচায় না নেয়, হাসতে হাসতে নিয়ে নেয়। আমি ভাবলাম আর এটাই মাথার মধ্যে নিয়ে আসলাম যে হ্যাঁ ওই মরণটাই সহজ। তো আমার জন্য দোয়া করবে, কদিন বাঁচবো জানি না, সময়টা শেষ হলেই শেষ হয়ে যাবে। তো যদি এই কদিন বাঁচি ইমান যেন নিয়ে বাঁচি, আর মরে যখন যাবই তখন যেন ইমান নিয়ে মরতে পারি। আজকে ঈদগাহ ময়দানে এইভাবে যেভাবে উঠেছে, হাসরের ময়দানে এইভাবে একত্রিত হয়ে যেন আমরা উঠতে পারি, আর একসঙ্গে এরকম করে যেন জান্নাতে যেতে পারি। কেউ কারোর মধ্যে কোনো বিদ্বেষ রাখবো না, কেউ কারোর মধ্যে কোনো হিংসা রাখবো না। কিসের বিদ্বেষ, কিসের হিংসা, কিসের কিছুই নাই, এগুলো করে কোনো লাভ নাই। এগুলো সব পড়ে থাকবে, আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর পড়াতে যাচ্ছি না কথা। তো আমি বলছি যে এই সবাই টুপি মাথায় দিয়েছেন, তাই একটু মাথাটা নড়ায় ঘুরায় একটু দেখেন তো ভালো লাগে না খারাপ লাগে? না না, আচ্ছা না দেখাই আমাদের চোখ বন্ধ করে বলতেছেন ভালো লাগে, একটু দেখেন না ভালো লাগে নাকি? ভালো লাগে, জি জি ভালো লাগে, মাশাআল্লাহ। আচ্ছা আজকে এখান থেকে যাওয়ার পর টুপি খুলে চালের বাটায় অথবা খুঁটির মাথায় বাটাই হবে, আর ওই টুপির সৎ কাজ করবে না, নামাজ আদায় করবে না, টুপি মাথায় দেবে না, এরকম মুসল্লি বলে এখানে নাই। এটা আসতে হচ্ছে কেন কথা? এটা দেখতে চায় না, এটা আমরা কেউ দেখতে চাইনি। টুপি জায়গা মতোই থাকবে, টুপি যেন খুঁটির মাথায় না আসবে। নামাজের রক্ত, নামাজের রক্ত শেষ হয়ে গেলে নামাজ পড়বো না, এরকম কোনো হয় না। নামাজ যেন ঠিক মতো অর্থ মতো হয়, যেমন রমজান মাসে আমাদের সকলের নামাজ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? একটা কথা বলবো, কষ্ট হবে না তো? না, কষ্ট হবেই। আপনি বললে হয় নাকি? আমি
না জানলেও বুঝি। আচ্ছা, যারা হইল 1 মাস দাড়িতে খুর লাগাই দেয়, ব্লেড লাগাই দেয়, দাড়ি কাটে নাই, এদেরকে খুব কষ্ট হয়েছে। আওয়াজ আসতে হচ্ছে না। এদের বউ কি বেজার হয়েছে নাকি? জি, এদের প্রতি কি নারাজ হয়েছে নাকি? আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নেন, আমি আপনাকে সিদ্ধান্ত নিতে বলবো না যে দাড়ি এতে আর খুর লাগাবো না। একজন বলছে, হুজুর দাড়ি দেব না খুর, কিন্তু বেলেন্সি পারো যত দূর না। এটাকে নষ্ট করেন না, সুন্নত, এটাকে নষ্ট করবেন না। মোট কথা রাসূলের সুন্নাহ, তারাক্তু ফীকুম, আমরাই লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ। আল্লাহ কিতাব আর রাসূলের সুন্নাহ যতদিন মেনে ধরবে, আঁকিয়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট কোনদিন হবে না। ওই জন্য আল্লাহর কিতাবের হুকুম এবং রসুলের সুন্নাহ হাদিসের হুকুম, এগুলো নষ্ট করে না, এগুলো রেখে দেন। আমার খুব আনন্দ লাগে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তা বলতে যে মাদ্রাসার অনেক ছেলে আছে, তারা ওই রকম দাড়ি খাইছে একেবারে বেকায়দা করে, অথচ দাড়ি এমনি হাই স্কুলের ছেলে দাড়ি রেখেছে, কি সুন্দর করে, বড় ভালো লাগে। তো এগুলো দেখতেও ভালো লাগে, আর ওদের বাপ মার হৃদয়টাও প্রশান্ত হয়। তো ওদেরকেও উদ্বুদ্ধ করবেন, ওদেরকেও এগুলো দেখবেন, ভালো করে খেয়াল রাখবেন। আপনি দাঁড়িয়ে রাখার জন্য চেষ্টা করবেন। তাই বলে বাড়ির মেয়ে লোকের দাঁড়িয়ে রাখতে হবে এই জন্য জোরাজোরি করেন না। আমার কথায় হাসেন না। মেয়েরাও আজকে লিখান করছে, মেয়েরাও ওরা এ কাম করছে, অথচ পুরুষরা দাঁড়িয়ে রাখতে চায় না। এটা একটু ঠিক রাখার জন্য চেষ্টা করবেন ইত্যাদি। যতটুকু পারেন বা পারি, আমরা চেষ্টা করবো আল্লাহর বিধান রাসূলের সুন্নাহকে মেনে চলার জন্য। তবেই আমাদের এই জীবনটা সার্থক হবে, আখিরাতে আমাদের নাজাতের ফয়সালা তাড়াতাড়ি মিলবে, নবী আমাদের জন্য আল্লাহর কাছে তাড়াতাড়ি বলবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের অনেকেই ছেড়ে চলে গেছে, সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে। اللهم صل على محمد اللهم بارك। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা তাদের হজ করার তৌফিক দান করেন।
অনেকে উমরা করার জন্য গেছে, আল্লাহ যেন তাদের উমরাহকে কবুল করে নেন এবং পাশাপাশি আমাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন। এবং আমি আবারও আপনাদের সাথে আমার নিজের জীবন দশার সমস্ত গুনাহ কথাগুলো মাফ চাচ্ছি, আল্লাহ যেন মাফ করে দেন। আমার আপন জনজারা কবরে চলে যাবে, এই ঈদগাহ থেকে যত মুরব্বী যত মানুষ চলে গেছে আল্লাহ তাদের সবাইকে যেন মাফ করে দেন। আল্লাহ আল্লাহ